মনপুরা কথাটা শুনলেই যেন সেই চমৎকার চলচ্চিত্রটির কথা মনে পড়ে যায়। যেমনই চমৎকার ছিল সেই চলচ্চিত্রটি, ঠিক তেমনই চমৎকার ভোলার মনপুরা দ্বীপটি। বাংলাদেশের ভোলা জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ হলো মনপুরা। দ্বীপের 3 দিকে মেঘনা নদী আর দক্ষিণে বঙ্গোপসাগর। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সাজে সাজ্জিত এই লীলাভূমিটি। এখানে না গেলে বুঝতেই পারবেন না প্রকৃতির কী সৌন্দর্য অপেক্ষা করছে আপনার জন্য। এই দ্বীপে বসেই আপনি দেখতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত। আরও আছে মনপুরা ল্যান্ডিং স্টেশন, হরিণের আবাসন এবং চৌধুরী প্রজেক্ট। এদিকের প্রধান যানবাহন হচ্ছে মোটরসাইকেল। মনপুরা দ্বীপটিকে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে মনপুরা নামের চলচ্চিত্র নির্মিত হওয়ার পর থেকেই এই দ্বীপটির জনপ্রিয়তা বাড়তে থাকে। মনপুরা ভ্রমণে আপনি অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি পাবেন। জোয়ারের সময় হরিণ প্রধান সড়কের কাছে চলে আসে। স্থানীয়দের ভাষাতে হরিণের পাল যখন রাস্তা পার হয় তখন 3 থেকে 5 মিনিট পর্যন্ত মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখা হয়। আপনার ভাগ্য থাকলে আপনিও দেখা পেয়ে যেতে পারেন হরিণের পালের। মনপুরা আসার সব থেকে সুন্দর সময় হলো শীতকাল। সর্বত্র কুয়াশা আপনার মনকে ছুঁয়ে যাবে। তো চলুন ঘুরে আসি বরিশালের ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি দ্বীপ মনপুরা থেকে। যাত্রাটা মূলত শুরু হয়েছিল মিরপুর থেকে। একটি উবারে করে আমরা চলে যাই সদরঘাটে। আইসা বসে হচ্ছে সদরঘাটে। এখন প্রচুর মানুষজন এখানে, সব জায়গা থেকে ডাকাডাকি করতেছে। ঢাকা থেকে মনপুরার উদ্দেশ্যে প্রায় কয়েকটা লঞ্চে যায়, কিন্তু তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফারহান ও এমডি তাশরিফ সিরিজের লঞ্চগুলো। এই দুটোর মধ্যে আমাদের ফারহান 4 লঞ্চটা বেটার মনে হয়েছে, যার কারণে আর বেশি দেরি না করে একটি ভিআইপি কেবিন নিয়ে আমরা রওনা করলাম মনপুরার উদ্দেশ্যে। এমডি তাশরিফ ও ফারহান সিরিজের লঞ্চগুলোর মধ্যে ফারহান লঞ্চগুলো প্রায় 30 মিনিট আগে ছাড়ে। 5টা 30 মিনিটে আমাদের মনপুরা অগ্রগামী ফারহান 4 লঞ্চটি সদরঘাট ত্যাগ করলো। বাস জার্নির তুলনায় আমি স্টিমার, লঞ্চ, ট্রেন এইসব জার্নিগুলো বেশি উপভোগ করি। কেননা এসব জার্নিগুলোতে নিজের ইচ্ছে মতো হাঁটাচলা করা, আশেপাশের মানুষগুলোর সাথে পরিচিত হওয়া এবং মুক্ত বাতাস উপভোগ করা সবই সম্ভব। আর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আপনার চারপাশেই নদী। খোলা আকাশের নিচে লঞ্চ তার গন্তব্যে যাচ্ছে এবং সেখানে নামাজ আদায়ের যে প্রশান্তি, এটা বলে বোঝানো কখনোই সম্ভব না। মনপুরা যেতে প্রায় ভোর 4:30 কি 5টা বাজে, তাই রাত 10টার দিকেই আমরা রাতের খাবারটা সেরে নিলাম। লঞ্চের খাবারের দাম তুলনামূলক বেশি থাকে। আপনারা যারা বাজেট ট্যুর দিবেন তারা লঞ্চে ওঠার আগেই কিছু হালকা খাবার নিয়ে নিতে পারেন, যাতে যাত্রা সময়ের জন্য খরচটা কম হয়। প্রায় ভোর 4:45 মিনিটে আমাদের লঞ্চ মনপুরা ঘাটে এসে পৌঁছায়। তো অনেক বড় একটা ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার পর এখন আমরা আসলে ঘুমিয়ে গেছিলাম সবাই। মনপুরা ঘাটে অলরেডি আইসা পড়ছে আমাদের লঞ্চ। ঘাট দিয়ে দিচ্ছে আমাদের প্রায় 10-15 মিনিট ধরে ডাকাডাকি করছে। হ্যাঁ, হয়ে গেছে। তো চলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি দৌড় দাও একটু বের হই, তারপর ডিসাইড করি। ভাই আবার 2টা ফোন রাখা আছে, তো আবার নিতে গেছে। দাঁড়া, ও ফোন রাখা আছে, ও 2টা ফোন রাখা আছে। এই জায়গা থেকে নতুন রামনেজ বাজার কত দূর?
এই যে এখন যাবেন না এই জায়গাতে দেখি সামনেই। তো মনপুরা ঘাট থেকে আপনাদের হোটেলে ওঠার জন্য আসতে হবে হচ্ছে নতুন রামনেজ বাজার। এখানে এখন যে হোটেলটাতে উঠছি আমরা, ওটা হচ্ছে মনপুরাই হোটেল, হোটেলের নামও মনপুরা। তো বাইকে কল দিছিলাম, উনি আমাদের জন্য ওইটা বৈশা ছিল টর্চ লাইট নিয়ে গেটের সামনে। তো আমাদের রুম দেখাচ্ছে, আমরা 2টা রুম নিছি। একটা রুম হচ্ছে এটা, আরেকটা কোনটা? আলাদা সাইড আলাদা সাইডের এক লোক এসছে ঘুমাবেটা। আপনাদের একটু ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা দেখাবো আমি। হ্যাঁ 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 ট্যাং ডাক গন্ধ। তো এই হচ্ছে ওয়াশরুম। অবশ্যই অ্যাজ ইউজুয়াল একটা সিম্পল ওয়াশরুম, এর থেকে বেশি এক্সপেকটেশন রাখাটাও বোকামি। আলহামদুলিল্লাহ। তো ভাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো এখন একটা বড়সড় একটা ঘুম দিব, ইনশাল্লাহ দেখা হইতেছে সকালে। তো আসসালামু আলাইকুম, সুপ্রভাত সবাইকে। বৃষ্টি ভেজা একটা সকাল, এখন বাজে হইতেছে প্রায় 11টা। আমি আপনাদের একটা কাহিনী বলি, আমি সকাল 9টা বাজে ঘুম থেকে উঠছি, ওইটা বাইরে তাকায় দেখি ঝড় চলতেছে। তো আমি ঘুমাইলাম, পুরো বাতাস। পরে আমি আবার 9টা বাজে উঠলাম, ওইটা দেখলাম তখনও ঝড় চলতেছে, তো আমি আবার ঘুমাইলাম। তো এখন 11টা বাজতেছে, এখন নামলাম, দেখি এখন জাস্ট হাওয়া বইতেছে, বাট বৃষ্টি এখনো আসতেছে না, বাট আসবে। বৃষ্টির সাথে আমার কি কানেকশন আমি বুঝি না। আমি কয়েক মাস আগে গেলাম চট্টগ্রাম, ওইখানেও ধুমায় ঝড় বৃষ্টি। কয়েকদিন আগে গেলাম সাজেকে তো বন্যাই, পুরো বন্যায় তলায় গেল, বাট সাজেকে আলহামদুলিল্লাহ কিছু হয় না, আমরা ছিলাম। এখন মনপুর আসলাম, এখানেও ঝড় শুরু। বৃষ্টির সাথে কি কানেকশন ভাই বুঝি না। আসসালামু আলাইকুম। আমাদের হোটেলে এসে বলছে মনপুরার সবথেকে ফেমাস খাবার কি? এই আমাদের ইলিশ। শুধু ইলিশ? ইলিশ তো হলো এমন প্রিয় মাছ, এইটা এত পছন্দ করে বেশি। আর এই যে ইলিশের যে আড়তটা বসে ওটা কোন জায়গায়? আরত হ্যাঁ আড়ত। ওটা হলো মাছঘাট। ওই যে আমরা লঞ্চে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মাছঘাট। সকাল সকাল বসে নাকি 11টা কি 12টা? সকাল থেকে ধরেন 11টা 12টা তলায় থাকে মাছ। তাহলে এখন গেলে কি পাওয়া? এখনো পাবেন। একটু ক্যামেরার উপর পলিথিন পেঁচে নিলাম ওয়াটার প্রুফ করার জন্য। তো বৃষ্টিতে ভেজার জন্য আসলে রেডি হয়েছি একটু, কারণ ওয়েদারটা সম্বন্ধে জানলাম যে 2-3 দিন হয়তো বৃষ্টি পড়তে পারে। তো হাফ প্যান্ট পরা বেরিয়ে গেছি। এদিকে আমাদের অটো দাঁড়িয়ে আছে, সামনে বসে যাবো। এই পাশে আচ্ছা এই পাশে আসছি। ওকে ওকে, দেখছো কি সুন্দর একটা সেট আপ দিছি ভাই, পিছনের মারাত্মক। আমরা দিকে নামি নাইলে সো লঞ্চ ঘাটে আইসা পড়ছি ভাই, সামনের নদী প্রচন্ড উত্তাল। মেঘনা নদী ভাই রে ভাই, প্রচুর স্রোত। আচ্ছা এই হচ্ছে মাছের আড়ত। এগুলো কি বরফ করে নাকি? এদিক থেকে যায় না টোটালি হচ্ছে কারণ বাজার। আরও তো সচরাচর বেশি থাকে না? এখন তো কম, এখন একটু কম। ইলিশ মাছ তো আপনার ওই জায়গায় ক্লিনিং করা ভাই, এ প্রথম ইলিশ মাছের আড়ত এগুলো পোয়া না? 27 কেজি 500। প্রথম এর আগে ইলিশ মাছের আড়ত দেখছো? বরফ ভাঙাইতেছে, পুরোটাই মাছের আড়ত। কাশ্মীরের বরফ। বাহ,
এগুলো কই যাবো ভাই? এগুলো ঢাকা যাবে। ঢাকায়? বাহ, কেজি কত করে এগুলোর? মানে যদি 600 600 করে ঢাকায় যাইতেছে। কোন কোন জায়গায় যায় ভাই এখান থেকে মাছ? মাছ এখান থেকে কোন কোন জায়গায় যায়? এগুলো যায় কি লঞ্চে? এগুলো তো লবণ দেওয়া থাকে না? না না এটি বরফ। আচ্ছা, শুধু বরফ। হ্যাঁ দেখ, ভালো লাগলো ভাই, প্রথমবার মাছের আড়তে আসলাম। এই চারটা কয় কেজি আছে? 5 কেজি। 5 কেজি 800, 10,000। আচ্ছা দেখি চল। দাম আছে ভাই, ইলিশ মাছের দাম এখনো কমে না। কেনা নিলে কমের বেশি আকারে নিলে হয়তো। মাঝারিটা হ্যাঁ, ভালো এক্সপেন্সিভ। এত ভাই 5,800 গ্রাম হয়েছে, ওটা চারটা মাছের দাম হচ্ছে 10,000। মাছগুলো বড় বড় প্রায়। এগুলো সবই মাছের আড়ত ভাই? ডাক দিয়ে কয় কি মাছ কিনবো আমি? এগুলো সবই মাছের আড়ত? ভাই নিয়ে যাবেন? ইয়া মাংস দিছে? আচ্ছা, এই আশেপাশে যে পতাকা উঠতেছে এগুলো কি? জাহাজের পতাকা। জাহাজের না মানে কোন টলার কোন কোন জায়গায় মাছ? হ্যাঁ? বুঝতে পারছি ভাই, পাইরেট অফ দ্য ক্যারিবিয়ানের মতো, যে পতাকা কোন দোকানের, কোন টলার কোন দোকানের, তো ওইটা এই জায়গায় চিহ্ন দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে নৌকাতেও আছে। এই খুবই ইন্টারেস্টিং জায়গা, মজা লাগতেছে। হ্যাঁ ভাই, বৃষ্টিটা আরো বেশি ফিল ও, আসলে এর আগে কোনো সময় মাছের আড়ত দেখি না, আমি আসিও না। আমরা এই আমার গ্রামের বাড়ি খুলনা, তো খুলনার ওইদিকে হয়তো বা বসে, বাট যাওয়া হয় না, অনেক বছর হয়ে গেছে। ভিউটা অনেক সুন্দর। বাইরে ভাই নৌকায় একবার এদিকে তুলে একবার ওদিকে তুলে। মাছের আড়তে যেগুলো দেখলাম যে ফ্রিজিং করতেছে, ওগুলো হচ্ছে এখানে এরা রাখে সব। এগুলো কই যায়? ভাইরা কি এখন যাবেন? ভাই তো পুরো লাল হয়ে গেছে। ভাই কি ড্রাগন ফল খাইছেন? এই যে গামছা টান দেবো নাকি ভাই? টান দেবো? আরে আমনে মারো না, আমি আমি দাও টান দাও। আরে না সামনে আয় না ভাই, সামনে। দুলতাছে কেমনে ভাই? দুলতাছে কেমনে? এমনি ভাই, তো ঠান্ডা লাগে না? ঠান্ডা দিন বল। এটা হচ্ছে পাকিস্তানি। হ্যাঁ, এটা কি পাকিস্তানি ট্রলার? এগুলো হচ্ছে লোগো এক এক জনের। ওরে ভাই রে ভাই, বাতাস কি অবস্থা ভাই, দেখতেছেন কি ভয়ানক অবস্থা। তাও এরা কিভাবে সুন্দরভাবে স্টেবল ভাবে রাখতেছে। ওই তো বাতাস উড়াই না যে ভাই। What experience bro? ডাব কত করে ভাই? টাকাতেই তো 100 করে। টাকাতেই তো 100 করে। হচ্ছে 1100 কোটি টাকার বাজেট আওয়ামী লীগ সরকার করে গেছে, তা ইয়ে হয়েছে আর কি। 1100 কোটি বাজেট, বাট কাজে লাগে তো কয় কোটি?
চাইরো পাশে ওই যে ফড়িং উপরে ভাই, প্রচুর ফড়িং। ওই করতেছে মানে আরো বৃষ্টি। হ্যাঁ ফড়িং আর ইলিশ মাছের গল্প হ্যাঁ, কেমন গল্প, কেমন? হরিণ আর ইলিশ মাছ নাকি দুইজন মানে ধরছে, পাল্লা ধরছে যে আমরা দুইজন, তুই নদীর পথে আর আমি আকাশের পথে, সবচেয়ে ফার্স্ট ওই জায়গাটায় যে যাইতে পারবে, মানে যে যদি হরিণ যেতে পারে তাহলে ইলিশের মাংস হরিণকে দিতে হবে। ফরিন না ফরিন ফরিণ ফরিণ আর ফরিণ যদি হচ্ছে তোর করে আগে যায় তাহলে ইলিশের একটু মাংস খাবে। এটা ছোটকালে শুনছি। পরে হচ্ছে পরবর্তীতে ইলিশ মাছ আগে গেছে, পরে হরিণ নাকি ওর একটু মাংস দিছে ইলিশ মাছকে, তো ইলিশ মাছের দেখবা যে উপরে একটু কালো কালো অংশ থাকে না, ওটার কারণেই নাকি কালো, ফড়িংয়ের মাংসের কারণে। সুমন তোমাকে আমি বলি 1 লিটার কোক নিবা না পানি? এই ঘটনাটা তুই আবার একটু বল, কি ঘটনা বল। হ্যালো, আজকে কি বার আমি জানি না। থাক ভাই আপনারা কিছু বুঝলে আমার কমেন্টে জানাই দিন, আমি কি বুঝি না। ফরিন আর হরিণ মিক্স করে, তুমি বুঝতে পারছো? এই কে বুঝছে? মনপুরার মতো এরকম সুন্দর ওয়েদার আমি আমার জীবনে খুব কমই দেখেছি। বাতাসের যে একটা শোষ শব্দ, সেটা হয়তো আপনি এখানের বাতাসই টের পাবেন। বাতাসের শোষ শব্দের সাথে মেঘনার উত্তাল স্রোতের শব্দ কানে ভেসে আসবে। এই জায়গায় নাকি পর্তুগিজরা আগে আসছিল, তো যত পুকুররা আছে সব পর্তুগিজদের ক্রস। তো বৃষ্টিটা এখন একটু কমছে, এত সুন্দর মেঘনা নদীর পাড়ে বসে আমরা একটু চা খাইলাম। গলাটা একটু বৈশা গেছিল, কারণ সকাল থেকে বৃষ্টি উঠতেছে, ভিজতেছি, যাতে ঠান্ডা না লেগে যায় এই কারণে একটু চা খেলাম। এখানকার মানুষরাও এই আজব জীবন, একদিনের জন্য 2 দিনের জন্য চলে যায় বড় বড় নদীতে, যে মাছ ধরে সেই মাছ নিয়ে আবার 2-1 দিন পর আবার চলে আসে এই ঘাটে। একটা লঞ্চ আসতেছে, জায়গাটা সুন্দর জায়গা। এটা কি একটা ঝর্ণা? মাঠটা দেখছেন, সুন্দর একটা মাঠ, ওয়াও, খুবই চমৎকার একটা মাঠ। কেন ভাই? ভাই আই ক্যামেরা তো ছোট কই 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 ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ কই? এই গর্তে ওই যে দোল মারছে, দেখছো? এই দেখছো যে এক পাশে লড়া দিলে অন্য সাইড দিয়ে লাফ মারে। কোন দেশি মাছ বালির ভিতরে থাকে? ইলিশ মাছ, এই যে এই যে আরে ইয়ে মাছ, মন প্রায় যে কোনো মাছ ইলিশ মাছ, সব ইলিশ মাছ। ইলিশ মাছ ধরতে জেলেরা এক অভিনব পদ্ধতিতে জাল তৈরি করে, যার জন্য খুবই চিকন এবং সূক্ষ্ম এক ধরনের সুতার ব্যবহার করা হয়। সেই জাল 1 দিন বা 2 দিনের জন্য নদীতে ফেলে রাখা হয় এবং সময় মতো সেই জাল জেলেরা গিয়ে তুলে আনে এবং এখানকার স্থানীয় মাছের আড়তগুলোতে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এটার সাথে ছোটবেলায় অনেক স্মৃতি ছিল। এই চাপকল, এটার সাথে সবাই পরিচিত কিনা আমি জানি না, এটা চাপ দিলেই পানি পড়ে। বিচ্ছু কেমনে কাদায় না 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 গোসল করবো এই জায়গায়? কাদায় কি লাফালাফি করছো 2 জন? নাম কি তোমার? হ্যাঁ, পান্না বেগম। বেগম আর ওর নাম কি? খুশিটি বেগম। পানি কি খাওয়া যায়? এটা তো ক্যামেরা। তোমরা কি কাদায় মাছ ধরছো? ধরো নাই?
কি লিমা তোমরা কয় ভাই বোন? ভাই এক বোন। ভাই কি করে? আমি একটু পা দিই, ঠিক আছে? হাত ধুতে হয়েছে ভাই। টাটা টাটা। কি কিউট বাচ্চা। আপনার জীবনে নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে হবে, তাহলে আপনার মনে হবে যে আপনি বাইচে আছেন। আর যদি একই রকম জীবন থেকে যায় রোবটের মতো, তাহলে তো আপনি রোবোটিক জীবন লিড করতেছেন। এগুলো কি হাঁস হইতেছে সব থেকে কিউট একটা প্রাণী। ওদের একটু তাড়া করলে প্যাক 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 সুন্দর সুন্দর আওয়াজ করে। আওয়াজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ও উঁচু একটা জায়গা। এটা কি দোলনায় তুলাইতেছ? এটা কি দোলনায় তুলতেছে? এই যে পর্তুগিজ আসছে আবার। এই পর্তুগিজ, বাই বাই। তোর নাম কি? মামুন। পড়াশোনা করো? স্টুপিড বয়। কোন ক্লাসে পড়ো? 5-এ। আমার চিনো? চিনো? বেস্তি। আজকের পর থেকে চেনা যাবে, ঠিক আছে? আমার নাম কি বলো তো? আজকের পর থেকে জানা যাবে, ঠিক আছে? বলো যে সবাই সাবস্ক্রাইব করতে বলো। কত সবাই সাবস্ক্রাইব না? তোমার মধ্যে আমার একটা ভাই আছে, ছোট ভাই। এটা কই নিয়ে যাও বাসায়? আমরা কেমন করে দাওয়াত দিবা? করবা? কোন জায়গায় কোন জায়গায় বলো? দাওয়াত তো দিলাম, ঠিকানা তো জানি না। বাসার ঠিকানা কইবা না? বাসার ঠিকানা কইবা না? বাসার ঠিকানা কইলো, দোকানের ঠিকানা কোন জায়গায়? ও না, দোকানে যাবো না। দোকানে যাই কি খামো? আচ্ছা, এটা কি হোটেলে? ও তাহলে তো হোটেলের দিকে যাইতেছি মনে হয়। তাহলে দাওতে কিন্তু টাকা দেয় না, খায়, ঠিক আছে? আমরা কিন্তু টাকা দিব না। আচ্ছা খাইন, তাহলে বিরিয়ানি আছে হালিম আছে এটার সাথে। ঠিক আছে, ডিল। ঠিক আছে, ডিল ডিল। তো যাক, মনপুরা এসে ফ্রিতে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে। আমার নাম হইতেছে কি সুমন, ঠিক আছে? যে সুমন ভাইয়ের ভিডিওতে আমি ছিলাম, ঠিক আছে? বাই বাই, ঠিক আছে? আমরা কিন্তু আমি ফ্রিতে খাইতে মামুন ভাইয়ের হোটেল। তো দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা আবার ঘাটের চলে আসলাম। এখানকার লোকালদের দিকে জানতে পারলাম যে এই ঘাটের সোজাসুজি যে হোটেলটা আছে, এখানকার হোটেলের খাবারের মান একটু ভালো। তো এখানেই চলে আসছি দুপুরের খাবারটা খাওয়ার জন্য। কি কি আছে এই জায়গায়? কাঁচাটা এটা হচ্ছে কাঁচা ইলিশ 70, বাজার হলো 100 টাকা। একটু এটা হচ্ছে 100। এটা হচ্ছে পোয়া মাছ। জি, এটা এটা কত? এটা 80 টাকা। 80 টাকা। আর মাংস 70 টাকা। এটা হচ্ছে মুরগি 70 টাকা। আচ্ছা, ভাত ডাল এগুলো? ভাত হলো 15 টাকা প্লেট আর 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো খাবার খুবই রিজনেবল প্রাইস। আপনারা এই হোটেলেই চলে আসতে পারেন খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা চাইরে ফেললাম। খাবারের মানে আলহামদুলিল্লাহ ভালো ছিল, একবারে অথেন্টিক একটা রান্নাও ছিল, মজা লাগছে সবারই আলহামদুলিল্লাহ। তো এখন মূলত আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত এই মনপুরার উত্তর পাশটা কভার করছি। তো এখন হোটেলের দিকে যাই, একটু ফ্রেশ হবো, এরপরে ইনশাল্লাহ বাইকের ব্যবস্থা করছে আমাদের সাগর ভাই। ভাই এদিকে আসো। তো থ্যাংকস টু সাগর ভাই, বাইকের ব্যবস্থা করছে। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ভাই। আপনারা আসাতে আমি খুশি আরো। তো আমরা আপনারা নেক্সট টাইম আর আইসেন। না না, আসবেন আসবেন, সমস্যা নেই। তো এই ফ্রেশ হওয়ার পরে আমরা আবার দক্ষিণ পাশটা যাবো। তো ভাই দক্ষিণ পাশে আমরা কি কি দেখতে পারবো? দক্ষিণ পাশে দক্ষিণ আমার সি বিচ আছে একটা। এটা হচ্ছে যে লাইক কক্সবাজার আর কি, কিন্তু কক্সবাজার না, মিনি কক্সবাজার। পাশাপাশি হচ্ছে আমরা জংলার খালে যদি যাই, জংলার খাল। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই মানে বন দিয়ে ঢাকা আর কি। আচ্ছা, বাহ, সুন্দর একটা ভিউ পাবো না? এই দুটো প্লেস। আরেকটা আছে হচ্ছে আপনার ব্রিজ,
ওটা হচ্ছে যে পুরাতন আর কি জনতা ব্রিজ বলে, এটা হচ্ছে নদী পর্যন্ত, নদীর মাঝখান পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ মাঝখান পর্যন্ত, ওটাতে আবার ড্রোনের শুট হবে। তো ভাই বৃষ্টির কারণে বাইক আজকে বেশি কেউ চালায় না, মাত্র 2টা বাইক ম্যানেজ হয়েছে, পিছনে একটা আছে আর সামনে একটা। এটার অবস্থা দেখেন, 4 জন বসে। যাইতে যাইতে দেখা যাবে যে সাগর পিছনে পড়ে গেছে। এক জায়গায় দাও। যাক, আমরা তাহলে ভাই কমে আছি, এখানে 5 জন বসে, আমরা 4 জন। ঠিক আছে, এটা রিস্কি। এই জায়গাটা মূলত সৌরবিদ্যুৎ উৎপাদনের একটা প্রজেক্ট। প্রায় 500 কোটি টাকার মতো একটা বাজেট পাস হয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ এর মাধ্যমে পুরো মনপুরায় বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হবে। সো অলমোস্ট আমরা যাবো না এসে বলছি। একটু সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা আসলে নদীর পাড়টা একটু বেশি সময় কাটাই ফেলছি। না চাইলেও টাইম জায়গা ভাই। তো আমি অনেক জায়গায় ঘুরছি, এরকম একটা খাল আমি কোনো সময় দেখি না। আসলে আরো আগে আসার দরকার ছিল, বাট সময় যেহেতু স্বল্প, সময় যেহেতু ধরে রাখা যায় না, আমাদের এই জায়গাটা এখন ট্যাগ করতে হবে। বাট আমরা ইনশাল্লাহ আবার বৃষ্টি কমলে, রোদ উঠলে এই জায়গায় আবার আসবো, তখন আপনাদের আরো একটু ভিতরে যে দেখা দেবো। তো হ্যাঁ, ওইটা বলি সবাই, কারণ একটু বেশি লেট হয়ে গেলে এইসব এরিয়াতে হুন্ডা চালানো আবার একটু রিস্কি, আবার যেহেতু বৃষ্টি পিছলা হয়ে যেতে পারে, যার কারণে আমরা এখন রওনা দিয়ে দিব। আমার মতে এখানকার প্রধান খাদ্য হলো ইলিশ। মেঘনা নদীতে জেলেরা সারা দিন রাত মাছ ধরে আর ভোরে সেগুলো বিক্রি করে। এখানকার তাজা ইলিশের মতো স্বাদ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। তো এই ছিল আমাদের প্রথম দিনের মনপুরা ভ্রমণের সর্বশেষ। দ্বিতীয় দিন আমরা দক্ষিণা সি বিচ, ঝাউবন, মহিষের দধি সহ আরও বিভিন্ন জিনিস এক্সপ্লোর করেছি। কিন্তু ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তাই আর বড় করতে চাচ্ছি না। দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লিভ এ বিগ থামস আপ ফর মি, অ্যান্ড এরকম আরও ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার লাইফ টাইম আপডেট জানতে চাইলে আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ফলো করতে পারেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। দিস ইজ সুমন হোসেন। লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড।